বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় এবং শেষ ওয়ানডে ক্রিকেট ম্যাচে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার আজকের তৃতীয় ওয়ানডে ম্যাচের খেলাটি পালাকাল্লাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পালাকাল্লাই শ্রীলঙ্কা থেকে কিন্তু খেলাটি সরাসরি সম্প্রচারিত হবে। বাংলাদেশ সময় দুপুর 3টায় খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে। এর আগে দুইটি ম্যাচ কিন্তু হয়েছে। প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কার কাছে কিন্তু হেরে গিয়েছিলেন এবং পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে কিন্তু আবার বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু কামব্যাক করেছেন এবং সুন্দর একটা কিন্তু জয় পেয়েছেন। বিশেষ করে তানভীর ইসলামের কারণে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু একটা কাঙ্ক্ষিত জয় পেয়েছেন এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই সিরিজ কিন্তু একে সমতায় রয়েছে আর কি। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, পারভেজ ইমন রয়েছেন, অনেক ভালো ক্রিকেটটা খেলছেন পারভেজ হোসেন ইমন। তানজিদ হাসান তামিম তিনিও ভালো ক্রিকেট খেলছেন এবং বাংলাদেশ ক্রিকেট দল পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের একটা ভালো একটা ওপেনিং জুটি পেতে যাচ্ছে আর কি। নাজমুল হোসেন শান্ত রয়েছেন, তাওহিদ হৃদয় রয়েছেন, শামীম হোসেন পাটোয়ারি রয়েছেন, তানজিম হাসান সাকিব কিন্তু রয়েছেন। তানজিম হাসান সাকিব বল এবং ব্যাটিংও কিন্তু তিনি করছেন এবং একটা ভালো মানের একটা সাপোর্ট কিন্তু বাংলাদেশকে দেওয়ার চেষ্টা করছেন। হাসান মাহমুদ রয়েছেন, তানভীর ইসলাম রয়েছেন, মুস্তাফিজুর রহমান রয়েছেন, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মোহাম্মদ নাইম কিন্তু রয়েছেন, রিশাদ হোসাইন কিন্তু রয়েছেন, নাহিদ রানা রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের। অপরদিকে কুশল মেন্ডিস কিন্তু রয়েছেন, তারপরে আসালাঙ্কা কিন্তু রয়েছেন, নিশান মাদুস্কা কিন্তু রয়েছেন, প্রীতম নিশঙ্কা কিন্তু রয়েছেন, কিমান্ডু মেন্ডিস রয়েছেন, জানিদ কিন্তু রয়েছেন, তারপরে হচ্ছে ধানুস কিন্তু রয়েছেন, ওয়ান্ডু হাজারাঙ্গা কিন্তু রয়েছেন, মহেশ থিকসিনা কিন্তু রয়েছেন, চামারা কিন্তু রয়েছেন, আসিদা ফার্নান্দো কিন্তু রয়েছেন, তারপরে হচ্ছে মোটামুটি আবিষ্কা ফার্নান্দো রয়েছেন, দিলশান মাদুস্কানার কিন্তু রয়েছেন, তারপরে হচ্ছে মিলান কিন্তু রয়েছেন এবং ঈশান মালিঙ্গা কিন্তু রয়েছেন শ্রীলঙ্কার একাদশের মধ্যে। আজকের দুর্দান্ত মানের তৃতীয় ওয়ানডে ক্রিকেট ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর 3টায় আপনারা ফেসবুক লাইভ এবং লাইভ স্ট্রিম অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। ধন্যবাদ সকলকে।